আইপিএল ইতিহাসে এমন ব্যাটিং তাণ্ডব এর আগে কখনো বিশ্ববাসী দেখেনি। শুধু কি আইপিএলেই, যদি বলা হয় বিশ্বের অন্যান্য যে টি-20 ভার্সন দিয়েছে, কোনো টি-20 ফরম্যাটেই এমন তাণ্ডব লীলা বোলারদের উপরে ব্যাটিংরা চালিয়েছে বা ব্যাটসম্যানরা চালিয়েছে, এটা বিশ্ববাসী হয়তো কখনো দেখেনি। এবং সর্বপ্রথমে বিশ্ব রেকর্ড গড়ার মাধ্যমে সানরাইজার হায়দ্রাবাদ গতকাল যে ব্যাটিং নৈপুণ্য দেখালো, এই ব্যাটিং নৈপুণ্য দেখে সকলে এক বাক্যে বলবে যে এবারের সিজনে সানরাইজার হায়দ্রাবাদই হবে চ্যাম্পিয়ন। কেননা তারা গত সিজনে যে টিম গঠন করেছিল, এবার সেই টিমে তারা তো সমস্ত খেলোয়াড়গুলোকে রিটেনশন করেছেই, অর্থাৎ নতুন খেলোয়াড় যা দু একটা যোগ করেছে সেগুলোকে তাদের আরও শক্তিমত্তা বৃদ্ধি করেছে। তাদের গত সিজনের শক্তির দিক ছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, তাদের তো দলে রেখেছেই। এবার আরও নতুন করে ঈশান কিষানকে দলে ঢুকিয়েছে এবং মোহাম্মদ শামিকে দলে ঢুকিয়েছে। অর্থাৎ বোলিংয়ের দিক থেকে যেমন তারা বৈচিত্র্য এনেছে বা যেমন তারা শক্তিশালী একজনকে দলে অন্তর্ভুক্ত করেছে, ঠিক তেমনইভাবে আবার ব্যাটিংয়ের দিক থেকেও ভারতের অন্যতম ব্যাটিং সেন্সেশন ঈশান কিষানকেও তারা দলে ভিড়িয়েছে। এবং গতকাল আইপিএল সিজনে সানরাইজার হায়দ্রাবাদের প্রথম ম্যাচে সানরাইজার মাত্র 1 রানের জন্য তাদেরই করা সবথেকে বেশি রানে যে মাইল ফলক সেটা ছুঁতে পারল না। তারা 287 রান করেছিল গত সিজনে, গতকাল তারা 286 পর্যন্ত দিয়ে থামল। সানরাইজার হায়দ্রাবাদ নিজেরাই রেকর্ড করবে এবং নিজেরাই রেকর্ড ভাঙবে, এই ধরনের মেন্টালিটি নিয়েই যেন তারা মাঠে নামে। এবং এবার আইপিএল শুরুর প্রথম থেকে আলোচনা হচ্ছিল যে আইপিএল বা টি-20 ফরম্যাটে 300 রান করা সম্ভব কিনা। অনেকেই বলেছে হ্যাঁ, টি-20 ফরম্যাটেও 300 রান করা সম্ভব, তবে সেই 300 রান করা যদি সম্ভব হয়ে থাকে তাহলে, এবং সেটা যদি আইপিএলে হয়ে থাকে, তাহলে আইপিএলে অন্য কোনো টিমের দ্বারা কখনো সম্ভব হবে না, একমাত্র সানরাইজার হায়দ্রাবাদের দ্বারাই সম্ভব হবে। গতকালকে যে ব্যাটিং সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা ব্যাটসম্যানে 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। অভিষেক শর্মা থেকে শুরু করে ট্রাভিস হেড, ঈশান কিষান, নীতিশ রেড্ডি, এছাড়া হেনরিক ক্লাসেন, সকলে তারা 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এমনকি ঈশান কিষান তিনি এবারে আইপিএল সিজনে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছে এবং তিনি গতকাল 47 বলে 106 রান করে অপরাজিত, যার ব্যাটিং গড় আমরা যদি দেখি তাহলে প্রায় 300 স্ট্রাইক রেটের কাছাকাছি। এমনই একজন ব্যাটসম্যান ঈশান কিষান, যিনি শেষ ওভারে যে সেঞ্চুরি পূরণ করেছে, অর্থাৎ তিনার 49তম ওভারে তিনার সেঞ্চুরি পূরণ হয়েছে এবং এই ওভারেই তিনি পরপর 2টা 6 এবং 4 মারার মাধ্যমে তিনি তার সেঞ্চুরিটা পূরণ করেন। এই মোমেন্টামে দাঁড়িয়েও অনেক ব্যাটসম্যান আছে নার্ভাস 19-এ ভোগে, কিন্তু ঈশান কিষান নার্ভাস 90-কে কোনো ধরনের তোয়াক্কা না করে তিনি যেভাবে পরপর 2টি বলে 6 মারল এবং লাস্ট বলে 4 মেরে তিনি সেঞ্চুরি পূরণ করলেন, সত্যিই দেখে মনে হয়েছে যে তিনি বর্তমান ক্রিকেট সেন্সেশনের সবথেকে বীরত্বগাথা একটা ইনিংস উপহার দিলেন। ঈশান কিষান থেকে শুরু করে ট্রাভিস হেড সকলে তাদের ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়েছে এবং যার কারণে সানরাইজার হায়দ্রাবাদ 286 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আর এই রান তাড়া করতে নেমে অবশ্য 242 রানে যে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। তবে রাজস্থান রয়্যালসও প্রথম দিকে ব্যাকফুটে চলে না গেলে এখানে আরও হাড্ডাহাড্ডি লড়াই হতো। কেউ কল্পনা করেছে যে 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসও তারা 200+ রান করবে? অনেকেই ভেবেছিল যে 150 বা 200-র নিচেই তারা অল আউট হয়ে যাবে অথবা ওভার শেষ হয়ে যাবে। কিন্তু প্রথম পাওয়ার প্লের ভিতরে যদি যশস্বী জয়সওয়াল ও রায়ান পরাগের উইকেট তারা না হারাতো, তাহলে এই ম্যাচের চিত্রটা হয়তো রাজস্থান রয়্যালস বদলে দিত। তারা 286-কে না টপকাতে পারলেও কাছাকাছি যে তারা থামতো এবং তাদের যে সেই সক্ষমতা ছিল, তাদের যে সেই সামর্থ্য ছিল, সেটা তাদের অন্যান্য যে ব্যাটসম্যান ওই দিন ভালো খেলেছে তারা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে সঞ্জু স্যামসন, সেও তো প্লাস 200 স্ট্রাইক রেটের কাছাকাছি ব্যাট করেছে এবং এখানে তেনারা একটু ব্যাকফুটে চলে গেছে। উচিত ছিল 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা, সেখানে সঞ্জু স্যামসনের ব্যাটিংটা একটু কম স্ট্রাইক রেট ছিল, অর্থাৎ 200-র নিচে ছিল। এছাড়া ধ্রুব জুরেল, যিনি 70 রান করেছে, তিনি অসাধারণ একটা ইনিংস উপহার দিয়েছে। ধ্রুব জুরেল যদি আর কিছুক্ষণ ব্যাটিংয়ে থাকতে পারত তাহলে দেখা যেত যে দলের রানটাকে তিনি আরও একটু প্রসিড করে নিতে পারত। তো সকল দিক বিচার বিবেচনায় গতকাল অন্যতম আইপিএলের একটি সেরা ম্যাচ উপহার দিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, এবং এই ধরনের ম্যাচ দেখার জন্যই তো দর্শকরা মাঠে যায়।